এরপর দেশ থেকে বাধ্য হওয়া যে সমস্ত ব্যক্তি ছিল, যে দেশের ভিতরে নিপীড়ন অথবা জীবনের ঝুঁকিটা এমন বেশি তৈরি করা হয়েছিল, যারাই রাজনৈতিকভাবে সরকারকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতেন অথবা সরকারের সমালোচনা করতেন, সরকারের জন্য একটা হুমকি ছিলেন, তাদেরকে দেশ থেকে বাধ্য করা হতো অথবা মেরে ফেলা হতো। ইদার কোনো মামলার মাধ্যমে তাদেরকে মামলার শাস্তি দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো, অথবা এক্সট্রা জুডিশিয়ালি কিল করা হতো। এরকম আতঙ্কের পরিবেশের মধ্যে বহু সংখ্যক মানুষ দেশ থেকে বাধ্য হয়েছিলেন। তাদের মধ্যে যারা ছিলেন জনাব মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, মুশফিক ফজল আনসারি, অলিউল্লাহ নোমান, শাহেদ আলম, জাওয়াদ নির্ঝর, তাসনিম খলিল, জুলকারনাইন সায়ের, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, শফিক রহমান, মনির হায়দার, ইলিয়াস হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের নাম আমরা জানি, কিন্তু নাম না জানা কত মানুষ গিয়েছেন এইটা বোঝা যায় যখন আমরা দেশের বাইরে গিয়ে বাঙালি কমিউনিটি বা এই দেশের ডায়াসপোরা যারা আছে তাদের সাথে যখন কথা বলি, বলে আমি এত বছর বিদেশে আছি, আমি অমুক সময় থেকে দেশে যেতে পারিনি, এত বছর আছি, মায়ের মৃত্যুতে যেতে পারি নাই, ভাইয়ের মৃত্যুতে যেতে পারিনি। এই যে বিদেশে এত বিপুল সংখ্যক মানুষ, তাদেরকে সেখানে নির্বাসন বেছে নিতে হয়েছে। সুপ্রিম কোর্টের এত বড় একজন আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক, তিনি কয়েক ঘন্টার নোটিসে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি দেশের এই স্বৈর শাসনের অবসানের আগ পর্যন্ত দেশে ফিরতে পারেননি। আল্লাহ তাআলা হয়তো তাকে দেশের মাটিতে কবর নসিব করেছিলেন বলে মৃত্যুর আগ দিয়ে তিনি দেশে ফিরেছেন। এরকম অনেক মানুষ আছে যারা দেশে ফিরতে পারেননি, বিদেশের মাটিতেই মারা গিয়েছেন, তাদের বাবা মা এখানে মারা গিয়েছেন, সন্তান মারা গিয়েছেন, আসতে পারেনি তারা দেশে। এই তথ্যগুলো আমরা দিয়েছি দ্বিতীয় খণ্ড, তথ্য সূত্র দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 412 থেকে 470 পর্যন্ত।